হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকের ভিডিওটা হবে, যদি তোমার পার্সোনাল কোনো থার্ড পার্টি ইস্যুর সঙ্গে জড়িয়ে রয়েছে তো তার এখন কারেন্ট ফিলিংস কী রয়েছে, নেক্সট অ্যাকশন কী হতে পারে। থার্ড পার্টি সিচুয়েশন তার জব হতে পারে, ফ্যামিলি হতে পারে, কোনো পার্সন হতে পারে, বা তার মধ্যে নেগেটিভ বিলিফ সিস্টেমও হতে পারে। ডাজ নট ম্যাটার। কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং তুমি যখন দেখবে তোমার সঙ্গে তখনই ম্যাচ করবে। ওকে, তো আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মান্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন নিয়ে ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম এই ভিডিওটাই দেখছো আমার চ্যানেলে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। গতকাল ভিডিও দিতে পারিনি, আর খুব ফ্রিকোয়েন্টলি ভিডিও দিতে পারছি না, কারণ আমার মায়েরও শরীর খারাপ হয়ে গেছিলো, এখন ঠিক আছে, বাট আমার কালকে হাত কেটে গেছিলো, তো খুবই খারাপ অবস্থা ছিল। তো চলো উইদাউট এনি ডিলে, যদি স্পেল করাতে চাও, লাভ স্পেল তো এই মাসে আর হবে না, কিন্তু থার্ড পার্টি রিমুভাল স্পেল যদি করাতে চাও তাহলে পূর্ণিমার পর থেকে এগেন স্টার্ট হবে থার্ড পার্টি রিমুভাল স্পেল। দেন কোনো কোর্ট কেস চলছে সেখান থেকে প্রোটেকশন স্পেল। তো লাস্ট যে ছবিটা দিয়েছিলাম, যেটা তোমরা জিজ্ঞেস করেছো যে এটা কিসের জন্য, ওটা প্রোটেকশন স্পেল। লাইক তোমার কোনো কোর্ট কেস চলছে আর সেখানে তোমাকে সেফলি বেরিয়ে আসতে হবে, কেস থেকে জিতে বেরিয়ে আসতে হবে, তার জন্য তোমাদের স্পেসিফিক মন্ত্র দেওয়া হবে আর আমি স্পেল করব, তো 100% তোমার কাজ করবে। থার্ড পার্টি রিমুভাল স্পেলের সাকসেস স্টোরি তো তোমরা দেখছোই, আমার আলাদা করে আর কিছু বলার নেই। তো উইদাউট এনি দিলে চলো দেখে নেবো এই মুহূর্তে তোমার পার্সন থার্ড পার্টি সিচুয়েশনে থাকলেও তোমাকে নিয়ে কী ভাবছে। ওকে, তোমাকে নিয়ে কী ভাবছে, থার্ড পার্টির সঙ্গে তার কেমন সম্পর্ক রয়েছে, আর কতদিনের মধ্যে এই প্রবলেমটা সলভ হবে, আলটিমেটলি সে বেরিয়ে কখন আসতে পারবে। ফলো ইয়োর ব্লেস। ওকে, আই ফিল গুড ওয়েন আই নো ইউ আর হ্যাপি। তো তোমার ভালো থাকাটা তার কাছে কোথাও না কোথাও একটা ভালো জিনিস। অবশ্যই যে যাকে ভালোবাসে তার প্রতি ভালো চাওয়াটা তার ফার্স্ট প্রায়োরিটি লিস্টে থাকা উচিত। ওকে, সাইলেন্স রয়েছে, ইলিউশন। ওকে, ইলিউশন হ্যান্ড ওয়েটিং। চলো আমি এই মুহূর্তে 5টা কার্ড নিয়ে নিয়েছি, ফটাফট এক্সপ্লেন করে দিচ্ছি যে কী মিনিংস রয়েছে। এই কার্ডটা এত স্লিপারি যে কিছু বলার নেই। তো তোমার ভালো থাকা, দেখো আর একটা কার্ড অটোমেটিকলি চলে এলো। ওকে, আমরা এটাও নিয়ে নিলাম। তো ডু সামথিং দ্যাট ইউর এনজয় টুডে, feeling of joy and hope will bring us closer on your journey and will put your at assess। দেখো কোথাও না কোথাও সে বিলিভ করে যে তুমি তাকে চাও, তুমি তাকে এখনও চাইছো, এত হার্ডলস আসার পরেও তার প্রতি পজিটিভ ফিলিংস রেখেছো। তো কোথাও না কোথাও এখন মেবি থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে একটু খারাপ বাগেরা চলছে, যার জন্য তার এই লিটিল বিট ফিলিংসটা এখনও আছে যে তুমি তাকে ফিলিংস করছো, মানে তুমি কি ভাবছো তার কাছে কোথাও না কোথাও একটা ডিপ ফিলিং না হলেও হালকা তো ফিলিংস আছেই। ঠিক আছে, এখন ইলিউশনে রয়েছে, বিকজ ইলিউশনে কার্ডস এসছে এখানে। রিমেম্বার দ্যাট সেপারেশন ইজ এন ইলিউশন, উই আর অ্যালাউ টুগেদার, উই আর drawn together by faith, ট্রাস্ট ইয়োর ইনটিউশন। ইনটিউশন মানে ধরো মন যেটা বলে, যেটা আমরা বাংলায় বলি। তো এই যে সেপারেশনটা তোমাদের এসছে, কোথাও না কোথাও একটা ইলিউশন, তোমাদের লার্নিং পিরিয়ডস চলছে লাইফে। আর এই ইলিউশন থেকে আরেকটা কথা আমি বলে রাখি, যে আমি স্পেল বেঙ্গলি যতজন ট্যারো রিডার ছিল তাদের মধ্যে ফার্স্ট স্পেল ওয়ার্ক, সেটা লাভ থার্ড পার্টি রিমুভ আমি এনেছি। তো এখন আমি দেখছি, খবর পাচ্ছি আর কি, যারা অনেকে আসে করতে, তো তারা বলছে যে অন্য চ্যানেলেও সেটা হচ্ছে। তো দেখো আর একটা কথা বলে দিচ্ছি, যে স্পেল সেটিং করে নিলাম, ক্যান্ডেল জ্বালিয়ে দিলাম আর স্পেলের কাজ করে গেল, সবার জন্য সেটা কাজ করে না। তুমি যদি ঈশ্বর দ্বারা সিলেক্টেড হও যে তুমি স্পেল করলে লোকের কাজ হবে, তুই তোমার কাজটা হবে, না হলে কিন্তু টাকা ওয়েস্ট হবে। তো যারা অ্যাকচুয়ালি জেনুইনলি, যেমন কালীর কৃপায়, মা তারার কৃপায় সেটা আমার হয়ে থাকে, এবং আমার এখানে কোনো ভূমিকা নেই, আমি এগেন বলছি আমার কোনো ভূমিকা নেই, কিন্তু আমি যে বারবার পাস্ট লাইফ কর্মার কথা বলি না, মেবি কোনো লাইফে আমার হয়তো কর্মার জন্য আমি এখন যে স্পেলগুলো করি, 10টা করলে 8টা তো পজিটিভ রেজাল্ট আসে, সেটা আমার পুণ্য কর্মফল। ঠিক আছে, তো কার কাছে স্পেল করাচ্ছ এটা একটু ভালো করে যাচাই করে নিয়ে, সাকসেস স্টোরি দেখে নিয়ে, আবার অনেকে ফেক সাকসেস স্টোরিও বানায়, এটাও কিছু বলার নেই। তো তোমার ইনটিউশন বেস তুমি কাজ করবে, ভালো করে দেখে স্পেল বাগেরা করাও, ফালতু টাকা নষ্ট করো না। ঠিক আছে,
ট্রাস্ট ইউর ইনটিউশন, আই অ্যাম ওয়ার্কিং হার্ড বিহাইন্ড দ্য সিনস। মেবি তোমাদের এই রিলেশনশিপটা যাতে আবার ফিরে আসে তার জন্য কোনো না কোনো স্ট্রং পজিটিভ অ্যাকশনসে নিচ্ছে। আই অ্যাম কামিং ব্যাক হোম, আমি তোমার কাছে আবার ফিরে আসবো, ঠিক আছে। সাইলেন্স, তোমার পার্সনের সঙ্গে মেবি কোনো রকম কন্ট্যাক্ট হয়নি। আই এম সরি ফর মাই সাইলেন্স, আই জাস্ট নিডেড এ ব্রেক অ্যান্ড নাও আই ডু নট নো হাউ টু রিচ আউট টু ইউ এগেন। আই এম অ্যাফেয়ার্ড ইউ উড নট লেট মি ব্যাক। আই নো ইটস বিন এ লং টাইম সিন্স উই হ্যাভ নট স্পোকেন। মেবি তোমরা লং টাইম ধরে কথা বলোনি, দেখে নেব কতদিন ধরে তোমাদের কথা বাগেরা হয়নি, ঠিক আছে। প্লিজ ডিভাইন গাইডেন্স মি। মেবি তোমাদের এক সপ্তাহ কোনো রকম কথা হয়নি, মেবি গরমকাল মানে মার্চ এপ্রিল থেকে মেবি তোমাদের কোনো রকম কথা হয়নি। ওকে, কার্ডস তো সেটাই বলছে, মার্চ এপ্রিল থেকে অনেকের কথা হয়নি, অনেকের দেখাচ্ছে নেক্সট উইক থেকে মেবি তোমাদের কোনো কথা হয়নি, লাস্ট উইক যেটাকে বলা হয়, যদি আমি এটার একটা ইনার মিনিং ধরি তো। বাট ট্রাস্ট মি মাই লাভ, আই মিসড ইউ সো মাচ ডিউরিং দিস টাইম, আমি তোমাকে অনেক মিস করেছি। আই অ্যাম ফাইন্ডিং মাই ওয়ে ব্যাক টু ইউ সুন। মেবি তোমাদের সঙ্গে আবার দেখা বাগেরা হতে পারে, বিকজ সে রিয়েলাইজেশন করেছে তোমার প্রতি তুমি ওয়ার্দি, তুমি যোগ্য, তুমি লয়াল, তুমি তার প্রতি অ্যাফেয়ার্ড এসছে। আই অ্যাম অ্যাফেয়ার্ড টু লেট ইউ ডাউন ওয়ান্স ইউ গেট টু নো মি। আই ডু নট ওয়ান্ট টু ডিসঅ্যাপয়েন্ট, আমি তোমাকে আর ডিসঅ্যাপয়েন্ট করতে চাই না। আই অ্যাম অ্যাভয়েডিং ইউ, মেবি তার লাইফে এরকম কিছু পরিস্থিতি চলছে যার জন্য হয়তো তুমি ডিসঅ্যাপয়েন্ট হতে পারো, তার জন্য হয়তো তোমার সঙ্গে এখন সেপারেট পিরিয়ডসের ইচ্ছে করলেও সেরকম কোনো রকম যোগাযোগ করছে না। আই হ্যাভ টু ওভারকাম দিস, আমি ওভারকাম করে ফেলি মাই সেলফ অ্যাজ ইউ সি মি বিফোর কামিং ফরওয়ার্ড রেডি। ওকে, তো রেডি, এই যে দেখো ফেসিয়ালের একটা ছবি রয়েছে, তো এই যে মুখের চর্চা কোথায় করি আমরা, কোথাও যাওয়ার আগে, তো এই যে তোমার কাছে আসার আগে তার মেবি কিছু সার্কেল থাকতে পারে কার্মিক, যার জন্য সে প্রিপারেশন নিচ্ছে একটা মেন্টালি আশেপাশে পরিস্থিতির, তো তোমাকে পেশেন্সলি তার জন্য ওয়েট করতে হবে। ওয়েটিংয়ে কার্ড এসছে। আই ক্যান নট হেল্প ওয়ান্টিং ইউ সেক্সুয়ালি, ইউর এনার্জি এক্সিস্ট মি অ্যান্ড অ্যালাউজ মি, এটা খুব কঠিন ইংরেজি লাগছে। আই ওয়ান্ট ইয়োর টাচ, আই অ্যাম ক্রেভিং ফর ইউ, ক্রেভিং মানে কি চাওয়া, ওয়ান্ট মানেও চাওয়া, বাট ক্রেভিং মানে পাগলামো করা। ইয়োর বডি টার্নস মি, আই জাস্ট ওয়ান্ট ইউ রাইট নাও, প্লিজ কাম ব্যাক, কাম হোম বেবি। ওকে ওকে, আবার লাভ রিয়েল, মেবি তোমাদের লাভ রিলেশন রিয়েল সেটা এখন বিশ্বাস করতে পেরেছে। ট্রাস্ট ইন আস অ্যান্ড ইন দ্য গাইডেন্স অফ দ্য হায়ার রিমেল, হ্যাভ ফেথ রাখতে বলতে তোমার পার্সন কোথাও না কোথাও, দ্যাট ইজ সেফ টু লাভ মি অ্যান্ড মাচ অ্যাজ আই লাভ ইউ, আওয়ার ইউনিয়ন ইজ প্রোটেক্টেড। তো আজকে সবাই কমেন্ট বক্সে গিয়ে লিখবে, ক্লেম করবে এনার্জিটাকে, আওয়ার লাভ ইজ রিয়েল, স্পেলিং দেখে নাও, মিস্টেক করবে না, আওয়ার লাভ ইজ রিয়েল, এটা কমেন্টে গিয়ে লিখবে, আওয়ার OURLOVEAIS রিয়েল, REAL। ওকে, আওয়ার লাভ ইজ ট্রাস্ট ডিভাইন এবং আনকন্ডিশনাল। দেখো এখানে আনকন্ডিশনাল লাভে তোমাদেরকে ট্রান্সফরমেশন আনতে হবে। ওকে, তো ও ও ও চলো দেখে নেব তোমাদের এই যে সেপারেশন পিরিয়ডসটা চলছে, তো থার্ড পার্টির সঙ্গে একটা কিন্তু ব্যাপার তো অবশ্যই ক্রিয়েট হয়েছে। আমি আরও একটা ডেক বার করে নিচ্ছি, দেখে নিচ্ছি। দেখো যাদের যাদের এনার্জিটা ম্যাচ করবে না, প্লিজ নিজের উপর কাজ করো, বিকজ আমি সবাইকে সবসময় বলি সেলফ লাভ ইজ দ্য কি। সেলফ লাভ যদি না করছো, তোমার পার্সন তোমার প্রতি অ্যাট্রাকশন হবে না। টুইন ফ্লেম জার্নি যদি কনফার্মেশন করতে চাও, টুইন ফ্লেম জার্নি হচ্ছে একটা ভীষণ লার্নিং, সোল লার্নিং একটা ব্যাপার, ঠিক আছে। তো এখানে অনেক রকম কাজকর্ম থাকে, সবাই টুইন ফ্লেম হয় না, ক্লেম করে। যদি তোমার মনে হচ্ছে আমি টুইন ফ্লেম, আর তারপরে ভ্রমটা তোমারই গিয়ে পরে ভাঙবে, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু যদি কনফার্মেশন নিতে চাও তাহলে অবশ্যই রিডিংস করতে পারো। কিন্তু আমার ক্লেম করতে কেমন কেমন লাগে যে আই এম এ টুইন ফ্লেম। ওকে
ওম শ্রী মহাকালিকা নমঃ। এই মুহূর্তে আমার ভিউয়ারের পার্সনের থার্ড পার্টির সঙ্গে কেমন সিচুয়েশন চলছে। ও ও ও এমটিনেস, সেপারেশন, তাদের লাইফে সেপারেশন হচ্ছে, ঠিক আছে। ভীষণ ভালো কার্ডস এসছে, সেপারেশনের কার্ডস এসছে। ওকে, ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড রিজার্ভড। ইন্ডিপেন্ডেন্স মানে কি, একা একা থাকা, দুজনই কিন্তু একসাথে আর এই মুহূর্তে কোনো রকম। এখানে দেখো ব্লিসফুল লাভ ফার্স্টে এসছে, তোমারও এসছে। তো এই মুহূর্তে তোমার পার্সন কোথাও না কোথাও নিজেকে ব্যালেন্স এনার্জিতে কনভার্ট করার চেষ্টা করছে, আর থার্ড পার্টির সঙ্গে তো অবশ্যই একটা সেপারেশনওয়ালা সিচুয়েশন চলছে। ওকে, তো দিস ইজ এ ভেরি গুড সাইন। আর তোমার পার্সন যে ব্লকড সিচুয়েশন ফিল করছিল, সেই ব্লকড সিচুয়েশন থেকেও কিন্তু নিজেকে রিলিজড করার অনেকটা চেষ্টা করছে। তো এই মুহূর্তে তোমার পার্সন কিন্তু জাজমেন্ট এনার্জিতে রয়েছে। চ্যালেঞ্জিং এবং কার্মিক ডিল, তোমার পার্সনের সঙ্গে থার্ড পার্টির একটা চ্যালেঞ্জিং পিরিয়ড চলছে। যা বাবা, কার্ডসগুলোই পড়ে যাচ্ছে, জয় তারা। তো চ্যালেঞ্জিং পিরিয়ড চলছে, আর এখানে এসছে ডেভিল এনার্জি। তো এখানে তোমার পার্সোনাল লাইফে বা তোমাদের লাভ লাইফ থেকে যে ডেভিল এনার্জি ছিল, সেটা রিলিজ হওয়া স্টার্ট হচ্ছে। যদি বলি যে তোমার পার্সনের সঙ্গে রিউনিয়নের পসিবিলিটি কত দিনের মধ্যে আছে, তাহলে আমরা টাইমিং, ডিভাইন টাইম ট্যারোট থেকে দেখব। প্লিজ ডিভাইন গাইডেন্স মি। আমার ভিডিও দিতে এতটাই লেট হয়ে যায় যে আজকে আমি একটু তাড়াতাড়ি করতে বসেছি। স্টপ ওয়েস্টিং ইয়োর টাইম। উইদিন এ কাপল অফ ইয়ার্স, মেবি কিছু সময় লাগতে পারে, কয়েক বছর লাগতে পারে, বা অনেক দিন ধরে, অনেক বছর ধরে হয়তো যারা ওয়েট করছো তাদের কিন্তু ইউনিয়নের চান্সেস দেখতে পাচ্ছি। ওয়েন ইউ আর রেডি। তো এখানে আমি একটা কথা বলে রাখি, যারা এখনই সদ্য ব্রেকআপ হয়েছে তারা কিন্তু ভাবছে আরে রিডিংস তো দেখলাম মনে হয় কালকেই হয়ে যাবে, বাট তোমাকে সিচুয়েশন কিছু শেখাতে চাইছে। মেবি এই বছর আর পসিবল নয় তাদের রিউনিয়নের, কিন্তু নেক্সট ইয়ার 2025-এর প্রথম 6 মাস বা 2025-এর শেষ 6 মাসের মধ্যে তোমাদের কোনো না কোনো কমপ্লিট রিউনিয়ন হওয়ার পসিবিলিটি রয়েছে। তুমি যদি বারবার চেজিং করছো, ওয়েটিং জোনে রয়েছো, তাহলে সেখান থেকে বেরিয়ে তোমাকে নিজের গ্রোথ, সেলফ লাভ, সেলফ ইউনিয়ন, যেটা সেলফ ইনার ইউনিয়ন বলি, যে তুমি নিজের জন্য বাঁচো, ঠিক আছে। পার্সনের জন্য যদি তুমি সত্যিই লয়াল থাকতে চাও, তো কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানাও না, কোনো কিছু বিয়ে করো না, থাকো না সিঙ্গেল। ততটা লয়াল থাকতে পারবে কি? তাহলে অবশ্যই ভগবান তোমার জন্য স্টেপ নেবে। ওকে, ততটা লয়ালিটি থাকতে পারো, তাহলে অবশ্যই 2 অফ ওয়ান্ডসের অ্যাট্রাকশন এবং নিউ স্পার্ক। যদি নিজেকে পরিবর্তন করতে পারো, এখানে তোমার ফোকাসটা তোমাকে নেগেটিভ থেকে পজিটিভ দিকে কনভার্ট করতে হবে, সেটা অবশ্যই পার্সনের যে এনার্জি আছে। কেউ আমাকে বলছিল আমার তিলটাও নাকি ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, বাট থ্যাংক ইউ সো মাচ। তোমাদের তো আর একটা বলতে হবে, আমাকে যারা দেখেছো ভিডিওতে, আমার ফেসে একটা আঁচিল ছিল, দেখেছো আমার ফেসে ছোটো ছোটো অনেকই দাগ ছিল আর কি। যারা টুইন ফ্লেম হয় তাদের নর্মালি বডি হিট একটু বেশি থাকে। তো যখন ডাক্তার দেখাতে গেলাম তখন কিন্তু ডাক্তার এটা বললো যে বডি হিটের জন্যই অ্যাকচুয়ালি তোমার এই প্রবলেমসটা হয়েছে। তো আমার কলেজ লাইফ থেকে কিন্তু আমার ফেসে একটা তিল, ছোটো ছোটো দাগ এসব ছিল। তো আমি তোমাদের জন্য থ্যাঙ্কফুলি সেটা ট্রিটমেন্ট করিয়ে এসেছি। আমি কিছুদিন পর লাইভ হবো, দেখবে তোমার আমার ফেসটা আগে থেকে একটু সুন্দর হয়ে গেছে। তো দিস ইজ এ সেলফ লাভ। নিজেকে সুন্দর করো, নিজেকে যত্ন করো, ঠিক আছে। ফোর্সফুলি কোনো কিছু পাওয়ার চেষ্টা করো না। ফোর্সফুলি দাঁড়া, আমার খরগোশ খচখচ করছে, আয় তো আয়। তো কার্ডস এখানে বলছে force things on you, force their way in, use force to get what they want। তো এখানে ফোর্সফুলি মেবি তুমি কিছু পাওয়ার চেষ্টা করছো, ঠিক আছে, সেটাকে রিলিজ করার চেষ্টা করো। এবং গার্ডেজ হোল্ডার, কোনো কিছু হয়তো হোল্ড করে রেখেছো, সিচুয়েশন, স্টাকওয়ালা সিচুয়েশন তোমার থাকতে পারে। তোমার পার্সন তো থার্ড পার্টি থেকে বেরোনোর চেষ্টা করছে, বাট তুমি যদি রেডি না হও, এখানে দেখো ফার্স্টে কার্ড এসছে ওয়েন ইউ রেডি। তুমি যখন রিসিভিং বা অ্যালাইনমেন্ট মুডে না আসছো, তোমার পার্সন তোমার কাছে আসবে না। অ্যালাইনমেন্ট মুডে মানে রিসিভিং মুডে,
ঠিক আছে, রিসিভিং মোডে না আসছো তাহলে তোমার পার্সন তোমার কাছে ফিরে আসবে না। লাভ দ্য অন দ্য ব্রেন, এখানে মেন্টালি লাভ বা হার্ট টু হার্ট কানেকশন, তোমরা লাভ ভাইব্রেশন পাঠাতে পারো। প্রথমে নিজের জন্য একটু সেলফ লাভ আফার্মেশন শোনো, সেলফ লাভ মেডিটেশন করো, ড্রিমিং, ফ্যান্টাজাইং, ডে ড্রিমিং, নস্টালজিক, নিজেকে একটু সেলফ লাভ সেলফ গ্রোথ করতে হবে, ঠিক আছে। এখানে আসছে ডেঞ্জারাস, টক্সিক, আনহেলদি, পজিটিভনেস, কার্মিক। মেবি তোমার লাইফেও কিছু কার্মিক থাকতে পারে, আনহেলদি রিলেশনশিপ থাকতে পারে, ভীষণ পজিটিভনেস তুমি তোমার পার্সনকে নিয়ে। তো এই যে ব্যাপারগুলো তোমার মধ্যে যে হিলিং বা চেঞ্জিংয়ের ব্যাপারগুলো রয়েছে, এগুলো প্লিজ একটু কারেকশন করো। সবসময় যে পার্সনের মধ্যে প্রবলেমস থাকে সেটা হয় না। অনেক সময় তোমরা কমেন্টে তো বুঝতে পারি এত আনহিল্ড, এত মানে এনার্জি ড্রেন করে রেখেছো যে তোমার এই মুহূর্তে কোনো ট্র্যাকই হবে না তোমার প্রতি কেউ। গিভিং মানি, যাদের যাদের লাইফে মানি প্রবলেমস রয়েছে তারা মানির প্রতি ফোকাস করে কোনো কাজ করার চেষ্টা করো, নিজেকে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্স করার চেষ্টা করো। মেবি তোমরা সোলমেট কানেকশানে অনেকেই আছো, কার্মিকও আছো, টুইন ফ্লেমও আছো, কিন্তু বেশিরভাগ যাদের লাইফে এই মুহূর্তে সেলফ লাভ একদম জিরো রয়েছে আর পার্সন থার্ড পার্টিতে চলে গেছে, তোমার মনে হচ্ছে আমার দুনিয়া একদম উথাল পাতাল হয়ে গেছে, তো তাদেরকে বলবো প্লিজ ডু সেলফ লাভ। তবেই তোমাদের হয়তো 2025-এর এন্ডে বা 2025-এর প্রথম 6 মাসে একটা ড্রাস্টিক রিউনিয়ন হতে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আই উইশ তোমাদের এই রিডিংটা ভীষণই ভালো লেগেছে আর কোথাও না কোথাও একটা হেল্প পেয়েছো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, টাটা বাই।